বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে ইংলিশ গ্রামারের যে একটা লেসন স্টার্ট করছি, তো আজকে আমরা এই গ্রামার থেকে পার্সন আলোচনা করব। So today I will explain first, second and third person in Bangla. Welcome to my class. Let's get started. Okay, what is person? Person কি? গ্রামারে পার্সন মানে হচ্ছে কে কথা বলছে। আচ্ছা, এখানে পার্সন মানে যে কি সেটা কিন্তু আমরা ইন্ট্রোতে বলে আসছি যে আমি আজকে কি কি আলোচনা করব, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। তো কে কথা বলছে এটা হচ্ছে ফার্স্ট পার্সন, মানে আমি কথা বলছি, আমরা কথা বলছি, আই উই ফার্স্ট পার্সন। কাকে বলা হচ্ছে অর্থাৎ তোমাকে বলা হচ্ছে, সেকেন্ড পার্সনকে বলা হচ্ছে। কার বিষয়ে বলা হচ্ছে অর্থাৎ তার বিষয়ে বলা হচ্ছে, একজন নাম, শিল্পা, রোমান, যাই হোক না কেন তাদের কথা বলা হচ্ছে। অর্থাৎ ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন বাদে যত সব কিছুকে থার্ড পার্সন। তো এইখানে কিন্তু আমরা পার্সনের প্রকারভেদ পড়ি নাই, পার্সন মানে কি সেটা পড়ছি। কে বলছে, কাকে বলছে, কার বিষয়ে বলা হচ্ছে, এটা হচ্ছে পার্সন। তো পার্সন তিন ধরনের হয়, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তো এই ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন থেকে আমরা জানবো ফার্স্ট পার্সন কি, আই উই। একটা এক্সাম্পল, আই অ্যাম হ্যাপি, I am happy. Second person কি, you. You are nice. Third person, first person, second person বাদে যা আছে সবই third person. He, she, they. Example কি আছে, she is dancing. She is dancing. আচ্ছা, এখানে পার্সন শেখার ক্ষেত্রে আমরা দেখলাম যে আমরা এখানে প্রনাউন ইউজ করতেছি, যেমন আই, উই, ইউ, শি, হি, এগুলো যে প্রনাউন। তো এইখানে একটা প্রনাউনের বক্স দিয়ে রাখছি, এই প্রনাউন বক্সটা পড়ে রাখবেন অন্য সকল গ্রামারে, বিশেষ করে ন্যারেশন, তারপরে চেঞ্জিং সেন্টেন্সে এগুলোতে কাজে লাগে আর কি। তো এটা কিভাবে শিখবেন, যে সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম। পার্সনের তিনটা ফর্ম, অর্থাৎ সাবজেক্টের কি হয়, তিনটা ফর্ম হয়, যেমন আই সাবজেক্টিভ ফর্ম, মি অবজেক্টিভ ফর্ম, মাই পসেসিভ ফর্ম। এভাবে শিখবেন, আই, মি, মাই, উই, আস, আওয়ার, ইউ, ইউ, ইউর, এভাবে। ঠিক আছে, পুরোটা বক্স মুখস্থ করবেন। আচ্ছা, এখানে আমাদের পার্সন ইউজ করার ক্ষেত্রে যেটা লাগে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কারণ আমরা পার্সনটাকে কই ইউজ করি, সাবজেক্টে। সাবজেক্টে আমরা আমাদের একটা সাবজেক্ট এবং অবজেক্ট চেনার উপায়ে একটা ক্লাস দেওয়া আছে, ওইখানে কি বলছে যে প্রোনাউন এবং নাউন যখন শুরুতে বসে তখন সেটা কি সাবজেক্ট। তো কোন সাবজেক্টের সাথে কোন ভার্ব বসে সেটাকে বলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। যেমন আইয়ের সাথে এম বসে, ঠিক আছে। হি এবং শি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, ইজ বসে। দে, ইউ প্লোরাল, আর বসে। আইয়ের সাথে হ্যাভ বসে, শি সিঙ্গুলার, হ্যাজ বসে। এইখানে আই যেহেতু ফার্স্ট পার্সন, এই ক্ষেত্রে গোর সাথে অ্যাস বা ইয়েস হয় নাই, কিন্তু শি অর্থাৎ হি থার্ড পার্সন সিঙ্গুলার, ওই ক্ষেত্রে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আছে যে গোর সাথে অ্যাস বা ইয়েস যোগ হবে। আচ্ছা, আমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে আমি পরবর্তীতে একটা ভিডিও আপলোড দেবো, ওই ভিডিওটা অবশ্যই দেখবেন, তাহলে আশা করি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে কোনো সমস্যা থাকবে না। সিঙ্গুলার সাবজেক্ট ইকুয়াল সিঙ্গুলার ভার্ব, এটার মানে কি, মানে সাবজেক্টে যদি সিঙ্গুলার হয় ভার্বটাও সিঙ্গুলারই হবে। যেমন স্টুডেন্ট, শি, কম্পিউটার, এগুলো সিঙ্গুলার সাবজেক্ট। এই ক্ষেত্রে আমরা প্লেস, ইজ, হ্যাজ, ওয়াজ, হ্যাড, উইল এগুলো ইউজ করছি। আর সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব, সরি এখানে প্লোরাল সাবজেক্ট হবে, প্লোরাল ভার্ব হবে, একটু মিস্টেক হয়েছে। যেমন দে, টিচার্স, এস যুক্ত যেটা। আচ্ছা, এস যুক্ত এটা কিন্তু নাম্বার, ঠিক আছে, নাম্বার নিয়েও আমার পরবর্তী একটা ভিডিও আপলোড হবে নাম্বারের উপরে। তো টিচার্স, প্যান্টস এগুলো কি প্লুরাল সাবজেক্ট, এই ক্ষেত্রে প্লে, আর, হ্যাভ, ওয়্যার এগুলো ইউজ করছি। আদার্স যে রোলসগুলো আছে, যেমন আয়ের সাথে আমরা সবসময় জানি কি এম বসে, হ্যাভ বসে, ওয়াজ, উইল, উইল সবগুলোর সাথে যাই, ঠিক আছে। অল সাবজেক্ট হ্যাড, মানে হ্যাডটা কিন্তু সকল সাবজেক্টের সাথে বসে। আচ্ছা, এখন আমাদের যে প্র্যাকটিস টাইমটা কি, রাইট 3 সেন্টেন্স ইউজিং ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড পার্সন। যেমন একটা এক্সাম্পল দেওয়া আছে, আই লাইক ট্রি, আই লাইক টি, আমি চা পছন্দ করি। এখানে কিন্তু আই কিন্তু আমি ফার্স্ট পার্সন ইউজ করছি। তো আপনারা কি করবেন, এমন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন ইউজ করে আমাকে 3টা সেন্টেন্স কমেন্টে লিখে দেবেন। তো আশা করি আজকের ক্লাসটি বুঝতে পারছেন। থ্যাংক ইউ। পরবর্তী ক্লাস দেখার জন্য অনুরোধ। আসসালামু আলাইকুম।